জানা আছে। তো এরপরে যে এত সহজে আল্লাহ তাআলা যখন ইচ্ছা করেন ওই ভাঙ্গা পাখার মশা দেওয়া নমরুদদেরকে ধ্বংস করে দেন। এই জন্য এবারে যে ঘটনাটা ঘটছে এটা তাদের যে প্রস্তুতি ছিল সেই প্রেক্ষিতে আমাদের সন্তানেরা যে আত্মদান করছে এটা কিন্তু একটা ল্যাংড়া মশার সমানই হয়েছে, এর চেয়ে বেশি কিছু ছিল না। আমাদের হাতে কিছুই ছিল না, বিলকুল কিছুই ছিল না। এরপরে যে আল্লাহ তাআলা, হ্যাঁ কি বলি আপনাদের, কথা তো একদিকে গেলে আরেকদিকে চলে যায়। কিছু কথা আছে, হয়তো সব কথা বলা হবে না, এরপরেও কিছু কথা আছে। ওই দিন আমাদের ময়মনসিংহ জেলায় একটা থানা আছে মুক্তাগাছা, এই থানায় বেশ কিছু সুধীজন বসা কথাবার্তা হইতেছিল। তো একজনে বললেন যে আমাদের যে ওই সরকারের একজন মন্ত্রী ছিলেন যাকে কালো বিড়াল বলা হইতো, এটা মনে আছে আপনাদের? না না না, কাক না, কাকের আগে বিড়াল ছিল, কালো বিড়াল ছিল। কাক তো ওই দিন পুড়ে গেল, এর আগে বিড়াল ছিল। ওনার নাম সুরঞ্জিত সেনগুপ্ত। উনি বলছিলেন একটা কথা যে মুসলমানরা নামাজ পড়ে 5 ওয়াক্ত, আমার নেত্রী নামাজ পড়ে 6 ওয়াক্ত। তো ওই দিন মনে মনে আগ্রহ দেখছিল যে নামাজ তো দুনিয়ার জমিনে ফরজ হয় না, আসমানের জমিনে ফরজ হয়। কাজেই ওই দিন যে 5 ওয়াক্ত আসছে, নতুন আরেক ওয়াক্তে যে সংযোজন হইল, যিনি এইটা প্রবক্তা উনি কি তাহলে মেরাজে গেছিলেন? এর প্রশ্ন মনে দেখাল। তো এই জন্য ওনার সাথে দেখা করা বড় উদগ্র আকাঙ্ক্ষা ছিল যে মেরাজে যিনি গেছেন ওনার সাথে দেখা করতেন। 2 নম্বরের কথাটা ওই সুরঞ্জিত সেনগুপ্ত বলছিলেন যে আমাদের নেত্রী সকালে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ না পড়ে কোনো কাজ ধরে না। এইখানে আমার বড় আশ্চর্যবোধ হয়েছে, কখন ওই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা যে পড়ছেন তার মনে থাকার কথা, মাছ চুরি যে গল্পটা এর ভিতরে আছে, এই চাঁদ যে কখন ডুব দিয়ে পূব আকাশ থেকে পশ্চিম আকাশে চলে গেল আমি বলতেই পারি না। এরকম আমার মনে হইলো যে তাহাজ্জুদের নামাজ শেষ রাত থেকে কখন ডুব দিয়ে আবার ফজরের পরে এসে গেল, এটা তো জানি না কিছু, এটা নতুন একটা অভিজ্ঞতা, এটাও জানা আছে। হ্যাঁ, আরেকটা কথা উনি বলছেন যে ঘুম থেকে উঠে আমাদের নেত্রী 3টা জিনিস তালাশ করেন, একটা হলো জায়নামাজ, একটা তাসবিহ, একটা কোরআন শরীফ। কিন্তু দুঃখজনক বিষয় হলো যে উনি যখন ফ্লাইং হলেন এর 35 মিনিটের মধ্যে ছাত্ররা ওনার বাড়ি দখল করছে, 35 মিনিট মাত্র। এরা এই 3 জিনিসে একটা জিনিসও পায়নি ওনার বাড়ি, না জানানো পাইছে, না তাসবিহ পাইছে, না কোরআন শরীফ পাইছে। তবে একটা জিনিস পাইছে যেটা ওই 3টার সমকক্ষ হইতে পারে, এটা হলো 6 বোতল বিদেশি মদ পাওয়া গেছে। এটা হয়তো ওই 3টার সমান সমান এরকম হবে আর কি, একটু কিছু। যাই হোক, তো একজন বলতেছিলেন যে ওই 3টা জিনিস বুঝে ওনার সঙ্গে করে নিয়ে গেছে। তা আমি একটু আগে আসলাম, এতক্ষণ আমি কথা বলিনি। আমি বললাম আমি আপনার কথাটা মানতে পারি না। কেন? যে উনি 3টা জিনিসের যে কোনো একটাও যদি সঙ্গে নিয়ে যাইতেন তাহলে দুনিয়ার আর কেউ ওনাকে আশ্রয় দিল, মোদি ওনাকে আশ্রয় মোটেও দিত না যদি 3টা জিনিসের কিছু থাকতো না। তবে এই কথা মানা যায় না যে উনি এই 3টা জিনিস সঙ্গে নিয়ে গেছে। কথা যখন আইসে গেছে, একটা কথা শেষ করে পরে আমি যে জায়গাতে তেলাওয়াত করছি এই জায়গার একটু কথা পরে বলি, একটা কথা শেষ করে। মহতারাম হাজির, আমরা ওই যে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমাদের যারা আত্মদান করলেন, আজকে আমাদের এই পরিবেশ আসলো আল্লাহ তাআলা দিলেন কিছু লোকের জীবনের মাধ্যমে, এদের আলোচনা যে আমরা বারবার করি শুধু সৌরভী প্রকাশ পাবে, সুরভি প্রকাশ পাবে, সৌন্দর্যই প্রকাশ পাবে, সুগন্ধই প্রকাশ পাবে।
তবে এই আলোচনার সাথে আমি একটা কথা অবশ্যই আপনাদেরকে স্মরণ করিয়ে দেব, যে মনে করেন আপনাকে একটা দৃষ্টান্ত দিয়েই বলি, একটা গাছে সুন্দর ফল সুন্দর ফুল তার শাখা প্রশাখায় ঝুলতেছে। এখন কেউ যদি এই গাছের প্রশংসা করে, এই গাছটি বড় সুন্দর, সেই রকম সুন্দর ফুল আর ফল দিয়েছে, এই জন্য গাছের প্রশংসা, তাহলে কি কেবলমাত্র ডালের প্রশংসা হবে, না তার গুড়া শিকড়েরও প্রশংসা হবে? কথাটা বুঝছেন না বুঝেন নাই? এই যে গাছটা সুন্দর ফুল আর ফল দিল, এই জন্য গাছ যে প্রশংসার অধিকারী হবে, এটা কি শুধু গাছের ডালই প্রশংসার অধিকারী, না তার গুড়া শিকড় সহ এটার অধিকারী? কি বলে? হ্যাঁ, যদি কেউ মনে করেন, যদি কেউ কথা মনে করেন যে গাছের গুড়া শিকড়ের এখানে প্রশংসার কোনো নেই, স্থান নাই, ওরা প্রশংসা পাইতে পারে না, এই লোকটি বুদ্ধিমান না বোকা? কথা বুঝছে বলছেন? জি জি জি। আমাদের গত 5ই আগস্টে এবং এর আগে পরে যারা জীবন দিচ্ছেন তাদের কথা আমি আগে বলে নিছি, তাদের প্রশংসা বারবার করলেও শেষ হবে না। কিন্তু এই সঙ্গে কিন্তু ভুলে গেলে চলবে না যে গাছের ডালে ওই 5ই আগস্টের এই ফুল আর ফলের সমারোহ হইল, এই গাছের বীজটা কিন্তু লাগানো হয়েছিল 9 বছর আগে। কোথায় কোথায় লাগানো হয়েছিল? কোথায় লাগানো হয়েছিল? কাদের রক্ত দেয় এই বাংলার জমিন সিক্ত করে, কাদের রক্ত সিক্ত হয়ে ওই দিন গাছ লাগানো হয়েছিল, মনে আছে আপনাদের? কারা? জি, এই কথাটা যেন ভুলে না যান। এই গাছের প্রশংসা করতে হলে অবশ্যই আসতে হবে শাপলা চত্বর থেকে, আসতে হবে। 2013 5ই মে শাপলা চত্বর থেকে রক্তদান শুরু হয়েছে। এই রক্তদানের পরিসমাপ্তি ঘটছে 5ই আগস্টে, ঘটে না, এরপরেও ঘটছে ঘটনা। যাও এইগুলি, এমনকি ওই একটা শিশু যে দুপুর বেলায় মায়ের বুকে লাগিয়া 6 মাসের শিশু দুধ পান করতেছিল, হেলিকপ্টার থেকে গুলি করার কারণে ওই বাচ্চার এই দিক দিয়ে ঢুকিয়ে গুলি এই দিক দিয়ে বেরিয়েছে, এও তো জীবন দিছে। কথাটা বুঝে আসছে? অত্যাচার, নির্যাতন, নিপীড়ন কত প্রকার ও কি কি। যা হোক, আমি এই দিকে এখন কথা বলতে চাই না। সাম্প্রতিক কালে আমাদের আরেকটা বিষয় দেখা যাচ্ছে, এটা হলো ওই যে আমি আমার একদিনে আলোচনা করতেছেন, উনি আলোচনা করছেন, আমি শুনতেছিলাম যে এই যে টঙ্গীর মাঠ রঞ্জিত হইল, যে হ্যাঁ 3-4 জনের জীবন গেল আর মাত্র রক্তে রঞ্জিত হইল, এটা একবার না 18তে হয়েছে না, আবার এবার হইল। এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার প্রতিবিধান কি, এই কথাটা কিন্তু আমাদের ভালোভাবে গভীরভাবে চিন্তা করার মতো বিষয় আছে। এর প্রতিবিধান কি? যারা এই রক্ত ঝরায়, এরা তবলিগের নামের জন্য সমাজে কখনো ঢুকতে না পারে, এরা তবলিগে হইতে পারে না, তবলিগের কলঙ্ক, এরা তবলিগ হইতে পারে, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। এখন আসেন, আমি যে প্রসঙ্গে একটু কথা বলবো ভেবেছিলাম, একটা হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইহির যুগের একটা কবিতার একটা চরণ পড়ছিলাম, এটা তর্জমা করে দিই।